হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজার একটা পিৎজার রেসিপি শেয়ার করব। যে পিৎজাটা তৈরি করতে আপনাদের সিজের প্রয়োজন হবে না, ইস্টের প্রয়োজন হবে না। ঘরে যা আছে তা দিয়ে আপনারা চুলার মধ্যে এই পিৎজাটা তৈরি করতে পারবেন। এটার নাম হচ্ছে লকডাউন পিৎজা। আসলে ইউটিউবে অনেক বেশি ভাইরাল হয়েছে, চিন্তা করলাম আমিও ট্রাই করি। আর আপনাদের সাথে আমি পিৎজা সসের রেসিপিটাও শেয়ার করব খুবই সিম্পলভাবেই। তো অনেক বেশি রিকোয়েস্ট ছিল আগে থেকেই পিৎজা সসের রেসিপিটা দেখানোর জন্য। আমার বাসায় অবশ্য পিৎজা সস আছে, আর আমি সব সময় ঘরে পিৎজা সসটা তৈরি করি। তো চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, সেই জন্য আজকেও আমি তৈরি করেছি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে দুপুরে আমি আম ডাল রান্না করব। কালকে আমি একটা আপু পোস্ট দিয়েছিল আম ডালের, তো আমারও দেখে খেতে ইচ্ছে করেছে। তো আমার বাসায় কাঁচা আম ছিল, তাই চিন্তা করলাম বেশি দেরি না করে আজকে রান্না করে ফেলি। আর সাথে আলুর ভর্তা করব, আলু ভর্তা। তো আমি আম কাটতে দেখে মিহি বলছে ও আম খাবে। তো বাসায় পাকা আম ছিল, সেজন্য ও একটা বের করে নিয়ে এসেছে। এখন আমি ওকে আমটা কেটে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা বাঙালিরা কিন্তু টক জাতীয় আর ভর্তা জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি। আর আমাদের চট্টগ্রামে কিন্তু ভর্তার সাথে কয়েক টাইপের টক করে, ওটাকে বলে কাজি। তো ফেসবুকে কিন্তু অনেকেই কাজি তৈরি করে পোস্ট দেয়, তবে আমি কখনো আমার ইউটিউব চ্যানেলে দেখাইনি। বিভিন্নভাবেই তৈরি করে, রসুন দিয়ে তৈরি করে, শুকনা মরিচ দিয়ে, লেবুর রস দিয়ে, আমের আচার দিয়ে, তারপরে বড়ির আচার দিয়ে, তারপরে হচ্ছে টমেটো দিয়ে অনেকভাবেই কিন্তু টকগুলো রান্না করে। খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে গরমে। আমি চিন্তা করেছি আপনাদের সাথে আমাদের চট্টগ্রামের পপুলার সেই কাজির রেসিপি একদিন শেয়ার করব। আসলে রেসিপিটা শুধু একটা না, বিভিন্নভাবে ট্রাই করে, তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এবং খুবই মজার, ভর্তার সাথে বিশেষ করে খাই। তো এদিকে তো আমার ডালটা হয়ে গিয়েছে, এখন আমি ডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। ডালটাকে ম্যাশ করার পরে তারপরে আমি কাঁচা আম দিয়ে দিব। যদি আগে থেকে দিয়ে দিই কাঁচা আমগুলো দেখা যাবে একদমই গলে যাবে, তখন দেখা যাবে খুঁজে পাওয়া যাবে না। তো এখন আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি, 2-3 মিনিটের মধ্যেই দেখা যাবে আমগুলো নরম হয়ে যাবে। এই যে অলরেডি নরম হয়ে গিয়েছে। এখন আমি তেল বাগাই দিব, রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আর সাথে কয়েকটা আমি শুকনা মরিচও দিলাম ডালের মধ্যে। আর গরমের সময় কিন্তু আম ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে ভর্তার সাথে। আমি চেয়েছিলাম অন্য ভর্তা করতে, তবে ভালো লাগছে না, সেই জন্য সহজভাবেই আমি আলু ভর্তাটা করে নিয়েছি। এরপরে ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার ডাল রান্নাটা এখন সম্পূর্ণভাবে রেডি। লবণটা চেক করে নিচ্ছি। আমাদের চট্টগ্রামে এইরকম আরও অনেক বেশি পপুলার খাবার আছে। আপনারা হয়তো বা এই কাজের নামটা শুনে একটু অবাক হবেন, যা প্রথম শুনছেন। যারা আগে শুনেছেন তারা তো শুনেছেনই, আর চট্টগ্রামের মানুষেরা তো অবশ্যই জানবে এই কাজের সম্বন্ধে। তো আজকে আমি তৈরি করতে চেয়েছিলাম, তবে ট্রাই করা হয়নি। শেষে আমি আম ডালি রান্না করে ফেলেছি। অন্য একদিন ভর্তার সাথে এই কাজিটা কিন্তু আমি অবশ্যই তৈরি করব। দরকার হলে 2-3 আইটেমের তৈরি করে একসাথে আপনাদের সাথে শেয়ার করব। দুপুরের খাবারটা তো রেডি, আলু ভর্তাও রেডি, তারপরে আম ডালটাও রেডি। তো আজকে দুপুরে খুবই সিম্পল রান্না বান্না, তবে অনেক মজার, অনেক বেশি ভালো লেগেছে খেতে। আর আলু ভর্তাগুলো অনেক ঝাল হয়েছিল, মরিচগুলো খুবই ঝাল ছিল। এখন আমি আপনাদের সাথে পিৎজা সসের রেসিপিটা শেয়ার করছি। আর পিৎজার জন্য কিন্তু পিৎজা সসই লাগে, টমেটো সস দিয়ে কিন্তু তৈরি করলে পিৎজাটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি 2টা টমেটোকে একটু ছোটো করে কেটে নিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। 5-6 কোয়া রসুন নিয়েছি, তারপরে অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি ফালি করে, এরপরে অর্ধেকটা আমি আদা কুচি নিয়েছি, ছোটো একটা টুকরা নিয়েছি আর কি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি।
এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিব। তারপর আমি এটাকে একটু বয়েল করে নিব 5 মিনিটের মতো, মানে টমেটো তারপর পেঁয়াজ যাতে একটু নরম হয়ে আসে। তো এটা ভালোভাবে বয়েল করা হয়ে গিয়েছে। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। এরপরে বাকিটা একটু পরেই দেখাচ্ছি। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে জাস্ট আমি 2 চা চামচের মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে আমি 1 চা চামচের মতো শুকনা মরিচ দিলাম তেলের মধ্যে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে পেস্ট করা সেই টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কয়েক মিনিটের মতো কুক করে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে যেহেতু এখানে পানি ছিল। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুবই সহজ আসলে পিৎজা সস তৈরি করা। আপনারা এভাবে ঘরের মধ্যে পিৎজা সসটা তৈরি করে নিতে পারবেন অনায়াসেই। তো এটা ঘন হয়ে গিয়েছে, এই যে আর বেশি ঘন করতে হবে না। দেখলেন তো কতটা সহজ। এখন আমি আপনাদেরকে ইস্ট ছাড়া কিভাবে আপনারা পিৎজা ডোটা তৈরি করবেন সেটা দেখাবো। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। তারপর আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা দিয়ে তৈরি করতে পারবেন আপনারা। যদি বাসায় ইস্ট না থাকে বেকিং সোডা দিয়েই আপনারা ঘরের মধ্যে চুলায় পিৎজাটা তৈরি করে নিতে পারবেন, খুবই সহজ। তো সামান্য করে আমি কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। নরম বলতে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না, আর পানিটা কিন্তু কুসুম গরম। তো একটা ডো তৈরি করে নিচ্ছি। যে ডোটা আমার রেডি করা শেষ। সফট একটা ডো তৈরি করে নিয়েছি, একটু গোল করে নিচ্ছে। তারপরে ডোর উপরে সামান্য করে একটু তেল মাখিয়ে নেব যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তারপর আমি এটাকে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, টোটাল 30 মিনিট। এফাকে আমি আপনাদের সাথে চিজের পরিবর্তে একটা হোয়াইট সস তৈরি করে দেখাবো। এটা আমরা চিজ হিসাবে ব্যবহার করব পিৎজার জন্য। তো এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপরে চুলাটা ধরিয়ে দিলাম। তার মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ময়দা। আর ময়দাটা দেওয়ার পরে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে অনবরত নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে, আর খুবই দ্রুত কিন্তু ঘন হয়ে যাবে। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না, লবণ কিংবা অন্যান্য কোনো কিছুই দিতে হবে না। এই যে দেখুন খুবই দ্রুত ঘন হয়ে আসছে। আরও একটু ঘন করতে হবে, এটা এখনও হয়নি। এই যে এখন কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি। এরকম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে। যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো এরকম থাকা অবস্থা আমি নামিয়ে নিচ্ছি সসটা। আর এদিকে 30 মিনিট হয়ে গিয়েছে, ডোটা কিন্তু এরই মধ্যে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি আর একটু ভালোভাবে মথে নিচ্ছি। এরপরে এটাকে আমি বেলে নেব পিৎজা শেপ করে। সামান্য করে একটু ময়দা দিয়ে তারপর আমি গোল করে বেলে নিচ্ছি। আর যেহেতু আমি ফ্রাই প্যানে তৈরি করব, তো ফ্রাই প্যানের সাইজ করে আমি বেলে নিচ্ছি। এই যে এটা আমার বেলা হয়ে গিয়েছে। আর মোটা তলাযুক্ত ফ্রাই প্যান লাগবে যাতে করে এটা বেশি পুড়ে না যায়। তো এরপরে আমি পিৎজাটা দিয়ে দিলাম, এরপরে একটু সাইডে দিয়ে বর্ডার করে দিচ্ছি হাত দিয়ে। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি পিৎজাটা যাতে এটা খুব বেশি ফুলে না যায়। এরপরে যে পিৎজা সসটা আমরা ঘরের মধ্যে তৈরি করেছিলাম সেখান থেকে আমি 2 চা চামচ পরিমাণ পিৎজা সস দিয়ে দিচ্ছি। আর সসটা চাইলে আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ঘরের তৈরি পিৎজা সস কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর সবসময় চেষ্টা করবেন পিৎজা সস দিয়ে পিৎজা তৈরি করতে। টমেটো সস দিয়ে কিন্তু পিৎজা খেতে ভালো লাগে না। তো এটা দেওয়া হয়েছে।
তো এখন আমি যে সসটা তৈরি করেছি হোয়াইট সস সেটা দিয়ে দিচ্ছি পিৎজা সসের উপরে। আমার কাছে এই পিৎজাটা অনেক ভালো লেগেছে, মিহিও অনেক পছন্দ করেছে। এই যে এটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঘরে যা আছে তাই দিচ্ছি, টমেটো আর পেঁয়াজ দিচ্ছি। আপনাদের ঘরে যদি ক্যাপসিকাম কিংবা অলিভ থাকে আপনারা সেগুলো দিতে পারেন, তবে আমার বাসায় শেষ হয়ে গিয়েছে, অলিভও শেষ হয়ে গিয়েছে, তারপরে ক্যাপসিকামও নেই। তো যার কারণে আমি যা আছে তা দিয়ে তৈরি করছি, যেহেতু এটা লকডাউন পিৎজা। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটা চুলার মধ্যে বেক করব, আর নিচে আমি একটা তাওয়া দিব যাতে করে খুব বেশি আঁচটা প্যানের মধ্যে না লাগে। তো চুলাটা কিন্তু একদম লোতেই থাকবে। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি পিৎজার। এখন আমি এটাকে টোটাল ঘড়ি ধরা 20 মিনিটের মতো বেক করব। এই 20 মিনিটের মধ্যে পিৎজাটা কিন্তু রেডি হয়ে যাবে। টোটাল 20 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। পিৎজাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। তো একটু চেক করে নিব নিচের অংশটা ভালোভাবে বেক হয়েছে কিনা। এই যে দেখুন, এই যে খুবই সুন্দর নিচে একটা ব্রাউন কালার এসেছে। এখন আমি পিৎজাটা নামিয়ে নিচ্ছি। এখন আমি পিৎজাটাকে কেটে নিব। আপনাদের কাছে এই লকডাউন পিৎজাটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন যেহেতু খুব বেশি কিছু বাইরে থেকে কিনে আনা সম্ভব হয় না কিংবা যাওয়া যায় না, তো আপনারা বাচ্চাদের জন্য এভাবে ইস্ট ছাড়া চিজ ছাড়া পিৎজাটা ঘরের মধ্যে ট্রাই করতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আমার কাছেও কিন্তু পিৎজাটা অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। এই যে দেখুন পিৎজাটা নিচেও কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়েছে। এই যে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।